Pas de soleil, pas de soleil, pas de soleil. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম। কক্সবাজারের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেহেতু সকালবেলা আমরা রওনা দিছি ভোর 6টা বাজে, এখানে এসে পৌঁছেছি 11টা বাজে। বাসা খুঁজতে খুঁজতে প্রায় আমাদের 3টা বেজে গেছে। এর মধ্যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম বিচে। তো আর ফ্রেশ বলতে আমরা গোসল করি নাই, ভাবলাম যে এই গোসল করবো যেহেতু, আর আমরা বিচ থেকে ঘুরে আসি, একবারে ফ্রেশ হয়ে নেব। তো সারাদিন অনেক ক্লান্তই ছিল, কারণ কক্সবাজারে এত ভিড়, আমরা হোটেল খুঁজে পাইতেছি না, অনেক কষ্টে একটা পাইছি। যদিও বিকালবেলা আমরা চেষ্টা করব যে কোথাও হোটেল খুঁজে পাই কি না, যদি ভালো হোটেল পাই তাহলে আমরা এখান থেকে চলে যাব। তো আজকে আর এখন নামবো না, আজকে আমরা সবাই মিলে পানিতে নামবো। ওয়াপা ওয়াজিফাকে নিয়ে চলে আসছি। ওয়াপা কখনো কক্সবাজার আসে নাই, ওয়াজিফা তো প্রথম আসছে। ওরা দুই বোনকে নিয়ে আসছি, আর আমি আসছি প্রায় 7.5 বছর পর। কারণ হচ্ছে ইতিমধ্যে আর আমার আসা হয় নাই, বড় মেয়ে ছোটো ছিল, ভাবলাম একটু বড় হোক তারপর আসবো। তো এরকম করতে করতে আর আসা হয় নাই, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। এখন যেহেতু নোয়াখালী আসছি, হুট করে চলে আসা হলো কক্সবাজার। আসলে হুটহাট কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে, আর কোনো প্রস্তুতি ছাড়া আসাটা আরও বেশি ভালো লাগে। কারণ হচ্ছে যে হঠাৎ জিনিসটা আমি খুবই পছন্দ করি। যাই হোক, কক্সবাজার চলে আসলাম, আর আমার দুইটা মেয়ে দেখুন, ওরা দুইটাই খুবই খুশি। আমি ভাবলাম যে ওয়াজিফা অত কিছু বুঝবে না, ওয়াফা তো মোটামুটি বুঝবে, কিন্তু ওয়াজিফা মাশাআল্লাহ অনেক কিছুই বুঝে, কারণ ও মজা করা, আনন্দ করা খুবই পছন্দ করে। আর দেখুন চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আমরা আসছি এখানে বিকেল 5টা বাজে, তো বেশিক্ষণ থাকা যাবে না এখানে, 1 ঘন্টার মতো থাকতে পারবো। এই জন্য, যেহেতু দূর থেকে আসছি, আর বেশি সময় পানিতে থাকলে আরও ক্লান্ত লাগবে, এই জন্য আর বেশিক্ষণ আমরা পানিতে থাকবো না। তো কী করবো না করবো টুকিটাকি করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি সবাই ধৈর্য সহকারে কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। ওয়াজিফা দেখুন কেমন করে তাকায় আছে। দেখো সবাই, আমরা চলে আসছি সাগর পাড়ে। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমরা কালকে রাত্রে রওনা দিছি, আজকে সকালবেলা, কালকে রাত্রে না আজকে সকালবেলায় রওনা দিছি। প্রায় 11টা বাজে এসে আমরা সমুদ্রে পৌঁছেছি। সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, ক্লান্ত থাকার কারণে আসতে পারিনি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা সমুদ্রে চলে আসছি। আর এখানে আসার পরে এত 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 ভালো লাগতেছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, কারণ এত মানুষ চারিদিকে দেখুন, শুধু মানুষ আর মানুষ। যেহেতু এখন ঈদের বন্ধ দিয়ে দিছে, তারপরে পয়লা বৈশাখের বন্ধ দিয়ে দিছে, অনেকের অনেক লম্বা ছুটি পেয়ে গেছে, তাই সবাই কক্সবাজারে ছুটছে, আর আমরাও চলে আসলাম সুযোগ পেয়ে। মেয়েটাকে নিয়ে যে একটু ভিডিও করব তাও পারতেছি না, কারণ মেয়ে আমারই কোলে, আর ওকে তো নামানো যাবে না। যে ওয়াফার মতো হতো তাহলে ওকে নামিয়ে রেখে আমিও আনন্দ করতাম। তা আসলে মেয়েটা ছোট, ওকে কোলে কোলে রাখতে হবে। আর পানির যে ঢেউ, একটা ঢেউ আসলে ও কোথায় চলে যাবে খুঁজেও পাওয়া যাবে না, এই জন্য ওকে কোলে কোলে রাখতেছি। আসলে এখানে এসে এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে। সাগরের দিকে তাকিয়ে থাকলে মনটা এমনিতেই হালকা হয়ে যায়। আর এখন এই পাক দিয়ে একটু ওয়াজিফাকে ওর বড় আমির কাছে রেখে, ওয়াফাকে রেখে আপনাদের ভাইয়ের সাথে আমি একটু সমুদ্রের ভিতর একদম মাঝামাঝি যাচ্ছি, যে একটু দুইজনে একটু গল্প করি, কেমন লাগতেছে একটু দেখাই আপনাদের মাঝে, এই জন্য আর কি। তো এখানে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, আর এখানে আসার পরে এক একটা এত বড় বড় ঢেউ, আসলে দাঁড়ানো ব্যালেন্স পাচ্ছি না, পড়ে যাচ্ছি বারবার। তো আপনাদের ভাই আমাকে ধরে রাখছে, আমি অনেক দূর চলে আসছি। যত দূরে যাচ্ছি দেখি ততই মনে হচ্ছে যে অনেক গভীর। আসলে হাঁটতে হাঁটতে পায়ের নিচে বালি, বেশি পানিও মনে হচ্ছে না। দেখুন অনেক দূরে চলে আসছি, আর সবাই, আমার তো মন চাচ্ছে যে আমি পুরোপুরি অনেকক্ষণ ধরে এখানে সাঁতার কাটি, অনেকক্ষণ পর্যন্ত থাকি, কিন্তু কিছুই করার নাই। মেয়েটাকে আরেকজনের কাছে রেখে আসছি, উনি ডাকবে, কিন্তু তারপরও আবার যদি ওর ঠান্ডা লেগে যায়, এজন্য ভয়ে আমি আলগে আলগে আসি। পানির মধ্যে আসছি, পানির মধ্যে যদি একটু আনন্দই না করতে পারি তাহলে আর মজা কিসের বলুন। এই যে ওর বড় আমি, ও
ওদের দুইজনকে রাখতেছে, ওয়াজিফা বসে আছে আর ওয়াফা বালি নিয়ে খেলতেছে। তোর পাপাকে বলি ওয়াজিফাকে একটু পানি থেকে হাঁটায় নিয়ে আসেন, হয়তো ওরও ভালো লাগতে পারে। তো ও যাচ্ছে, আসলে ও প্রথম তো ও ভয় পাচ্ছে, যাইতে চাচ্ছে না। তারপরও দেখুন কীভাবে টুনটুন টুনটুন করে হাঁটে, আর সবাই না ওর দিকে শুধু তাকিয়ে থাকে যে এতটুকু বাচ্চা পানির মধ্যে নিতেছে, মানে সবাই তাকায় আছে। ওর পাপা বসছে ওকে কোলে নিয়ে। ও প্রথম একটু ভয় পাইছে, আমিও ভয় পাইতেছি যে মেয়েটা যদি ভয় পায়, এই জন্য প্রথমে ভয় পাইছে। ভয় পাওয়ার পর আর বেশিক্ষণ ওরে পানিতে রাখিনি, উঠিয়ে নিয়ে চলে আসছি। আর একটা ঢেউ দেখুন, মাশাল্লাহ কত বড় বড় ঢেউ। ও দেখুন কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে আছে, বসে বসে দেখতেছে, একটু ভয় পাইতেছে, এই জন্য কাঁদতেছে। আর ও আপা তো অনেক মজা করতেছে, ওদিক দিয়ে বালি নিয়ে খেলতেছে। আর ও নাকি ঝিনুক খুঁজতেছে। ও আপা সবাই দেখুন মাঝখানে ওই যে দৌড় দিয়ে ঝিনুক খুঁজতেছে, মানে কোন জায়গায় ঝিনুক তো এখানে উঠে না, ভাঙা যাই উঠে শামুকের, ওগুলোই খুঁজতেছে। দেখুন আসলে মেয়েটা অনেক আনন্দ করলো, খুবই ভালো লাগলো মেয়েটার আনন্দ দেখে। বিশেষ করে আসা আসলে ওদের জন্যই, না হলে আমাদের এত হুটহাট করে আসার কোনো প্রোগ্রাম ছিল না। যাই হোক, ভাগ্য ভালো চলে আসলাম। আসলে কে কখন কোথায় চলে যায় হয়তো অনেকেই জানে না। দেখুন এখানে অনেকগুলো মুড়ি বাসতেছে, ও আপা ঝিনুক মনে করে মুড়িগুলো খুঁজতেছে। তোরে বলতেছে ও তুমি ওদিকে যাও, ওদিকে ঝিনুক খুঁজে পাবা, এগুলো তুমি ধরো না। তো ও যে দেখুন একটা করে ঝিনুক খুঁজে অনেকগুলো ঝিনুক জমাট করছে, কিন্তু আরেকটা ঢেউ এসে সবগুলো নিয়ে গেছে। তো এখানে ওর পাপার কাছে বসে আছে। আবার ও আপাও একটু ভয় পায়, ওই ঢেউতে যেতে চায় না, যেহেতু প্রথম ভয় পাওয়ারই কথা। আর আদর একটুও ভয় পায় না, আদর কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়, ওই ভয় পায় না। আদরও অনেক মজা করলো, কিন্তু ও আপা সাইডে বসে আছে, ও আপা শুধু ভয় পায়। আর সবাই দেখুন পানির মধ্যে কত আনন্দ করতেছে। আর ঈদ উপলক্ষে তো সবাই চলে আসছে কক্সবাজার। আবার এখান দিয়ে আপনাদের পয়লা বৈশাখের বন্ধ দিয়ে দিছে, মানে সবগুলো একসাথে পড়ে গেছে, এই জন্য মানুষের অনেক ভিড়। আমাদের ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখ শেষ হয়ে গেলে বা এর পরে হয়তো আমরা আসবো, কিন্তু ইতিমধ্যে যে হঠাৎ করে চলে আসলাম। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখনো পানিতে অবস্থান করতেছেন দয়া করে উপরে চলে আসুন। আপনারা গোসল করা নিরাপদ, লাল হলুদ ফ্ল্যাগের মাঝখানে। আপনারা যেখানে লাইফ গার্ড থাকবেন সবাই আপনারা এখানে গোসল করবেন। এখন দয়া করে সবাই উপরে চলে আসুন, আদেশ করবে জেলা প্রশাসন কক্সবাজার। ধন্যবাদ। সময় শেষ, এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এখন 6টা বেজে গেছে, পুলিশেরা এসে বলতেছে সবাইকে উঠে যেতে, আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, কারণ আস্তে আস্তে সমুদ্রের ঢেউ বেড়ে যাচ্ছে, মানে সময়টা মনে হয় যে ভালো না, এই জন্য সবাইকে বলতেছে চলে আসতে। তো অনেক মানুষ আসলে বললে তো আর চলে আসা হয় না, আস্তে আস্তে উঠতেছে, আবার কেউ দেখি নামতেছে, এই অবস্থা। তা আমরাও এখনও আসি, যেহেতু আমরা মাঝখানে বেশি দূরে যাই নাই, একদম কিনারেই আসি, এই জন্য। আর আমরা এদিক দিয়ে বাচ্চাদেরকে খেলতেছি। দেখুন ওয়াফা ভয় পায় দেখে ওর বড় আম্মি ওকে নিয়ে গেছে, আর আদরকে আপনাদের ভাইয়া দেখতেছে। তো সবাই সবার বাচ্চা কাচ্চাকে গার্ড দিয়েছে, কারণ হচ্ছে একে অপর বাচ্চা যদি আমরা খেয়াল না করি তাহলে হবে না, সুযোগ সুবিধা সবারই দরকার। দেখুন ওয়াফা ভয় পাচ্ছে দেখে ওর পাপা ওকে ভয়টা ভাঙাচ্ছে। তো আস্তে আস্তে অনেক মজা করলো, কারণ ওর ভয়টা চলে গেছে। আর পানির ঢেউ দিয়ে দেখুন অনেক আনন্দ করতেছে। আসল হলো এইটাই যে মেয়েটা খুবই ভালোই মজা করলো, আর একটা ঢেউ এনে কোথায় থেকে কোথায় ফেলে দেয়। ও এখানে এসে নাচতেছে, ওর খুবই ভালো লাগলো। আর একটা গান আছে মন বসে না শহরে, ওই গানটাও অনেকক্ষণ গাইছিল, কিন্তু আমি আর ওইটা ভিডিও করতে পারিনি। অনেকক্ষণ নাচ গান আনন্দ করার পরে আস্তে আস্তে আমরা কিনারে উঠতেছি, আবার নামবো এই অবস্থা। তো ওয়াফাকে আপনাদের ভাইয়া আমার কাছে রেখে আবার উনি গেছে মাঝখানে, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মাঝখানে যাওয়াটা রিস্ক পড়েছে। তো সে মাঝখান থেকে একদম গোসল করে চলে আসছে। তা আস্তে আস্তে আমরা এখন সবাই চলে যাচ্ছি। ভিডিওটা করতে করতে অনেক বড় হয়ে গেছে, কার কাছে কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।